Well, my friends, once again, this is a video of a patient has been suffering from ascites due to cirrhosis of the liver. এই ভিডিওটি এই জন্যই করতে চাইছি, দিস ইজ দ্য লাঞ্চ টাইম ফর মি, আই এম ভেরি হাংরি। আজকাল রোগীর এত চাপ, যার জন্য আমি সকাল 8টা থেকে রোগী দেখা আরম্ভ করি এবং মাঝখানে একবার লাঞ্চের জন্য চলে যায়। এখনই চলে যেতে চাইছিলাম, কিন্তু এই রোগীটাকে ছেড়ে দিয়েই যাচ্ছি, যার জন্য ভিডিওটা একটু শর্টে না বললেই নয়, তাই করছি, নতুবা হয়তো করতাম না। তার কারণ সেই একই অভিশাপ সমাজে চলেছে, সেই অ্যালকোহলিক লিভার ডিজিজ। অসৎসঙ্গে পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মানুষ ক্রমশ অ্যালকোহলে আসক্তি হয়ে পড়ছে। আর কিছু কিছু রাজ্যে অ্যালকোহল আরও যত বেশি খাও, আমাকে ট্যাক্স দাও, আর সেই ট্যাক্সের টাকা নিয়ে আমি নাটক করে ভোট কিনব, এমনও চলছে। যার ফলে বন্ধ করা তো দূরের কথা, সমাজের এই অবক্ষয় আরও দিন দিন বেড়েই চলেছে। আমরাও দিনের পর দিন অ্যালকোহলিক লিভার ডিজিজ পাচ্ছি। একটা মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর তার স্বপ্নের সংসারটা তাসের ঘরের মতন চুরমার হয়ে যাচ্ছে। সেই জন্য এই ভিডিওটি আরেকবার দেখানো, সমাজের সাধারণ মানুষকে উপলব্ধি করানোর জন্য, সমাজ সচেতনতার জন্য, এবং যারা এই নেশা থেকে, নেশার নাক মুক্তি হতে পারেননি, তাদেরকে আরেকবার সচেতন করার জন্য। আর হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদেরকে, যাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এসব ব্যাপারে নলেজ একটু কম আছে, তাদেরকে কি হয়, ব্যাপারটা কেন হচ্ছে, সেটা আরেকবার বোঝানোর জন্য এই ভিডিওটি আমি দিতে চাইছি। আজকাল তো 7, 8, 9, 10 থেকে লাইফ সায়েন্স আরম্ভ হয়েছে স্কুলে। তো যারা একটু বায়োলজি নিয়ে পড়াশোনা করছে, যারা বারো ক্লাস পড়ছে, তারা সবাই জানে যে লিভার is the largest gland in the body. It is reddish brown in color and its weight about 1.5 kilogram. নর্মাল, যা কিছু আমরা বলি তা নর্মাল অ্যাডাল্ট মানুষের লিভারটা প্রায় 1.5 কেজির মতন ওজন থাকে এবং রেডিশ ব্রাউন নর্মালি কালার থাকে, যদি কেটে দেখা যায়। এমনি তো কেউ কেটে দেখছে না, আমরা যারা কেটে দেখেছি আমরা জানি। সো লিভার ইজ দ্য পিকচার দেখালাম। এটাকে বলা হয় যে লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। বাংলায় যখন হাঁস, মুরগি বা ছাগলের এই লিভার অংশটা কেউ খায়, দেখেছে যে সহজে ভেঙে যায়। ইট ইজ ভেরি ফ্র্যাজিল, যার ফলে লিভারে কোনো ইনজুরি হলে একমাত্র অর্গান ইন দ্য বডি যার সেলাই হয় না, সেলাই চলে না, কারণ ভঙ্গুর। খাওয়ার সময় অনেকে লক্ষ্য করেছে যে লিভার ইজ ভেরি ভঙ্গুর, চুরচুর করে ধুলো মাটির মতন ভেঙে যায়। সো নর্মাল লিভার দুটো ভাগে ভাগ হয়েছে, মাঝখানে পার্টিশান আছে, সেই পার্টিশানটা শক্ত কাপড় মানে প্রকৃতির কাপড়, যাকে আমরা লিগামেন্ট বলি, যোগ করা আছে। বাঁ দিকের লিভারের পোর্শনটা ছোট, ডান দিকের বড়। আমার ডান দিকেটা নয়, আমার বাম দিকেটা। এটা আমি আগে বহুবারই বলেছি। বইয়ের যে ছবিগুলো করা হয়, তাতে এই কল্পনা করেই করা হয় যে লোকটা, এই ছবিটা যার, সে আমার দিকেই মুখ করেই দাঁড়িয়ে আছে, ফলে তার বাম দিকটা এটা। সো ডান দিকের অংশটা বেশি বড়, আর ডান দিকের অংশের নিচে থাকে সেই গলব্লাডার বা পিত্ত থলি। এইগুলো লিভারের সামনের দিক দেখলে এরকম, আর যদি তলাটা দেখি, লিভার কেটে যদি উল্টাতাম, তাহলে আমরা দেখতে পারতাম এই গলব্লাডার তলায় রয়েছে আর কিছু জিনিস সেখানে ঢুকছে, যে বড় ঢুকছে, এটার নাম হচ্ছে পোর্টাল ভেন। সো লিভার, they are separated from each other by one ligament known as falciform ligament. These are nothing but the peritoneal coverings. So এই লিভারের মধ্যে
লিভার তো পড়ানোর অনেক আছে, স্টুডেন্ট লাইফে অনেক কিছুই পড়তে হয়, কিন্তু লিভারের যে ঢোকে ভিতরে জিনিসটা, সেই রুট, তাকে আমরা বলি পোর্টা হেপাটিস। The liver is very metabolically active with multiple interrelated functions, including metabolism of key nutrients, synthesis of many essential proteins, and detoxification of harmful chemicals and bile. অনেক খারাপ জিনিস এরা বের করে দিতে পারে। এখন এই লিভার সেলস কি থাকে আমরা জানি। So liver is the largest organ in the body, weighing about 1.5 kilogram and situated mostly covering the right upper portion of abdomen. The normal liver consists of cells. Normal liver মধ্যে যে সেলগুলো থাকে সেগুলো মাস এক এক জায়গায় লোবিউলসের ভেতর থাকে। মেয়েদের ব্রেস্টের সাথে এই লিভার সেলসের একটা মিল আছে, যে ব্রেস্টে যেমন লোবিউলস থাকে ভিতরে, অল্প অল্প জায়গায় কিছু কিছু সেলস জুড়ে জুড়ে এগ্রিগেট হয়ে থাকে, যাকে বলে আমরা লোবিউলস বলি। একটা ব্রেস্ট কাটতে দেখা যায় লিভার সেলসের মধ্যে এরকম কিছু কিছু জায়গায় লোবিউলস মতন হয়ে থাকে, লোবিউলস মতন। সো দি নর্মাল লিভার কনসিস্ট অফ মাসেস। এই সেলগুলোকে বলা হয় হেপাটোসাইটস অর লিভার সেলস, হেপাটোসাইটস অর লিভার সেলস, supported by a framework of fibrous tissue. Fibrous tissue দিয়ে ভাগ করা থাকে। So liver cells are grouped into lobules with hepatic veins. এই একটা গ্রুপ থেকে একটা করে ভেন বেরোয়, তার নাম হচ্ছে হেপাটিক ভেন। হেপাটিক ভেন্স, এই হেপাটিক ভেন্সগুলো পরপর ছোটো ছোটো হেপাটিক ভেন্সগুলো জুড়ে জুড়ে একটা বড় হেপাটিক ভেন্স হয়ে যায়, হেপাটিক ভেন্স, and drains into the inferior vena cava. এর লিভার থেকে এই রক্তটা যেটা ডিটক্সিফিকেশন করার জন্য, পরিশ্রুত করার জন্য বেরিয়ে চলে আসে। সো লিভার সেলস আর গ্রুপ টুগেদার, হেপাটোসাইট সেলস, সেখান থেকে একটা করে ভেন বেরোয়, তার নাম সেন্ট্রাল ভেন। আর এই সেন্ট্রাল ভেনগুলো জুড়ে জুড়ে হয়ে যায় হেপাটিক ভেন, আর হেপাটিক ভেনগুলো জুড়ে বাইরে চলে আসে। এই হলো একটা সাইড রক্ত। আর একটা সাইড হচ্ছে এই লিভার সেলসের আরেকটা সাইড হচ্ছে এখান থেকে বাইল তৈরি হয়, বাইল, পিত্তের রুট আলাদা। সেই পিত্তগুলো এবারে ছোট্ট ছোট্ট বাইল ক্যানালাকুলি বলে তাকে, বাইল ক্যানালাকুলি, সেইখান থেকে পিত্তগুলো জুড়ে জুড়ে এসে ডাক্ট হয়ে বাইরে চলে আসে, তার নাম হচ্ছে হেপাটিক ডাক্ট। লিভারের যে লেফট সাইড থেকে একটা আসে লেফট হেপাটিক ডাক্ট, রাইট সাইড থেকে একটা আসে রাইট হেপাটিক ডাক্ট, আর দুটো হেপাটিক ডাক্ট মিলে হয়ে যায় কমন হেপাটিক ডাক্ট, অ্যান্ড দে এন্টার্স ইনটু দ্য গল ব্লাডার নোন অ্যাজ সিস্টিক ডাক্ট। এর সঙ্গে জুড়ে যায় তখন সিস্টিক ডাক্ট। আর এই সিস্টিক ডাক্টের বোথ ওয়ে ফাংশন, বোথ ওয়ে, এরা বাইল ঢুকাচ্ছে, আবার যখন খাবারের সময় বাইল বের করার দরকার বাইল বের করে আনছে। সো বোথ ওয়ে ফাংশনস অফ দ্য সিস্টিক ডাক্ট, এই যে সিস্টিক ডাক্ট এর বোথ ওয়ে ফাংশন। সো এ সিস্টিক ডাক্ট অ্যাজ বোথ ওয়ে ফাংশন, যখন জমা করার জন্য বাইল নিয়ে যাচ্ছে আবার বের করছে একই জায়গা দিয়ে, অ্যান্ড ইট ইজ কন্ট্রোলড বাই, ইট ইজ রেগুলেটেড বাই, ইট ইজ মেনটেন্ড বাই এ ভালভ। সো এই হলো বাইল, পিত্ত আসছে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট। অ্যান্ড সিস্টিক ডাক্ট, এই কমন হেপাটিক ডাক্ট জুড়ে একটা বড় ডাক্ট তৈরি হয়, তার নাম কমন বাইল ডাক্ট, and that bile duct enters into the second part of the duodenum. এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটা। এখানে এর সঙ্গে যোগ দিয়েছে এই প্যাঙ্ক্রিয়াসের প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, and the conjointly opens into the second part of the duodenum for food digestion and metabolism. এখন এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম পরিষ্কার সবাইকে বোঝানোর জন্যে পোর্টাল সার্কুলেশন কী জিনিস দেখিয়েছিলাম। এটি হলো লিভার থেকে যে পিত্ত বেরিয়ে আসছে আর লিভার থেকে যে ভেন বেরিয়ে আসছে রক্ত, কিন্তু রক্ত ঢুকবে তো রক্ত বেরিয়ে আসলো পরিশ্রুত হওয়ার জন্য, কিন্তু রক্ত ঢুকছে কিভাবে? আমি আগের দিন দেখিয়েছিলাম যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, যে পেটের যে অ্যাবডোমিনাল, যে হার্টের থেকে হার্ট
হার্টের থেকে উঠেছিল অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর্চ হয়েছিল, আর্চ অফ অ্যাওর্টা বেঁকেছিল, নিচের দিকে নেমেছিল ডিসেন্ডিং অ্যাওর্টা, যখন বুকের মধ্যে ছিল ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, যখন ডায়াফ্রামকে ক্রস করেছিল তার পেটে চলে গিয়েছিল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার অনেক ব্রাঞ্চ ছিল, একটা ব্রাঞ্চের নাম ছিল সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক, যেখান থেকে একটা ব্রাঞ্চ গিয়েছিল লিভারে হেপাটিক আর্টারি, একটা ব্রাঞ্চ গিয়েছিল পাকস্থলীতে গ্যাস্ট্রিক আর্টারি, একটা ব্রাঞ্চ গিয়েছিল স্প্লিনে স্প্লিনিক আর্টারি। এবারে ওইখান থেকে ভেন্সগুলো ইন্টেস্টিন থেকে যখন ক্যারি করে খাবারের যে নির্যাস ক্যারি করে নিয়ে আসছে, তখন একটা ভেন আসছে সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন, সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন। আর স্প্লিন থেকে রক্ত তৈরি করে একটা ভেন নিয়ে আসছে স্প্লিনিক ভেন। এই দুটো ভেন জুড়ে, এই দুটো ভেন সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন এই ইন্টেস্টিনের ভিতর থেকে খাবারের নির্যাস নিয়ে আসলো, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট থেকে গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস, আর কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড ল্যাকটোজ, এইসব জিনিস নিয়ে এসে আর এখান থেকে ব্লাড নিয়ে আসছে ফ্রেশ। এই স্প্লেনিক ভেন দুটো জুড়ে গেল পোর্টাল ভেন অ্যান্ড এন্টারস ইনটু দ্য লিভার। এখন কী হলো, এই লিভার সেলস অ্যালকোহলের জন্যে, অনেক ওষুধের জন্য হতে পারে, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে অনেক সময় দেখা গেল যে ভাইরাল হেপাটাইটিসের জন্য হতে পারে, কিংবা অ্যালকোহল খাওয়ার জন্যে এই লিভারের কোষগুলো নষ্ট হতে থাকে, নষ্ট হতে থাকে। তার এই যে পোর্টাল ভেন যে ঢুকছিল, পোর্টাল ভেন আর ঠিক মতন কাজ করতে পারছে না, আটকে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য পোর্টাল অবস্ট্রাকশন। দ্যাট ইজ কল্ড পোর্টাল অবস্ট্রাকশন মাই ফ্রেন্ড। দিস ইজ অন পিকচার। পোর্টাল ভেন ঢুকেছিল, পোর্টাল ভেন যাচ্ছে, কিন্তু যাওয়ার পথে পোর্টাল অবস্ট্রাকশন হয়। আগে যে ছবিটা দিয়ে গেছিলাম হেপাটিক ডাক, কমন হেপাটিক ডাক, সিস্টিক ডাক, কমন বাইল ডাক এন্টারস ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ ডিউওডেনাম। এখন দেখাবো এই পোর্টাল সার্কুলেশন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ডিস্টার্ব ডিউ টু অনেক কারণে হয়। দেয়ার আর ডিফারেন্ট কজেস। অ্যালকোহল ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ, অ্যান্ড সাম ইনক্রিমিনেটিং ড্রাগস, অ্যালোপ্যাথিক ড্রাগস হতে পারে, যেমন মেথাইল ডোপা, যেমন সালফোনামাইডস, এসব অ্যালোপ্যাথিক ওষুধে ক্ষতি করতে পারে। দ্য লিভার বিকামস ইনফ্লেমড, লিভারের সেলগুলো ফুলে যায়, ফাইব্রাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, খারাপ হয়ে যায়, পচে যায়, বিকামস ফাইব্রাস, অ্যান্ড লিভার সেলস আলটিমেটলি ডাই, লিভার সেলস আলটিমেটলি ডাই। সো মেন কারণ আমরা বললাম হেপাটাইটিস ডিউ টু ভাইরাস, ভাইরাল হেপাটাইটিস ডিউ টু হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ইটসেট্রা। So due to hepatitis, due to various drugs, allopathic drugs like sulfonamide, like methyl dopa, and due to alcohol. And এগুলো কোনোটাই ছাড়াই হতে পারে, দ্যাট ইজ কল্ড অটো ইমিউন ডিজঅর্ডার। মানুষটা নেশাও করেনি, অ্যালোপ্যাথিক ওষুধও খায়নি, অন্য কিছুই করেনি, কিন্তু তার সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড অটো ইমিউন ডিজঅর্ডার। তাকে বলা হয় লিউপয়েড লিভার ড্যামেজ। সো এছাড়া ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমরা জানি তিনটে, একটা হচ্ছে ক্রনস ডিজিজ, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, আর একটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। তাদের কারণে, বিশেষ করে ক্রনস ডিজিজের কারণে অনেক সময় লিভার সেল ড্যামেজ হতে পারে। সো দি ড্যামেজ অফ দ্য লিভার সেলস, তার নাম দাঁড়ায় সিরোসিস অফ দ্য লিভার, দ্যাট ইজ কল্ড সিরোসিস অফ দ্য লিভার। সো লিভার সিরোসিস ফলোজ whenever masses of liver cells die. লিভারের সেলগুলো যখন আস্তে আস্তে এগুলো মরে যাচ্ছে, মাসেস অফ লিভার সেলস ডাই, লিভার ছোট হয়ে যাবে, লিভার শ্রাঙ্কেন হয়ে যাবে, কুচকে যাবে, সেল মরে যাবে, লিভার আর কাজ করতে পারছে না। দি আর্কিটেকচার অফ দ্য লিভার ইজ আপসেট, দি আর্কিটেকচার অফ দ্য লিভার বিকামস আপসেট, অ্যান্ড এনি রিগ্রোথ অফ দ্য লিভার সেলস কজেস ফাইব্রোসিস অ্যান্ড নোডিউলস। শক্ত হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, টু ডেভেলপ। So cirrhosis leads to liver failure. Cirrhosis leads to liver failure and obstruction of the flow of portal vein or portal circulation. তাহলে এই পোর্টাল সার্কুলেশন যদি ডিস্টার্ব হয়, স্প্লেনিক ভেন থেকে যদি রক্ত ঠিক মতো না যেতে পারে, যদি সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন থেকে রক্ত খাবার নিয়ে না যেতে পারে, তাহলে অবস্ট্রাকশন হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড, অ্যান্ড দ্যাট প্রডিউস পোর্টাল হাইপারটেনশন। তাহলে লিভারে যদি রক্ত চলাচলের জন্য
আর্টারি ঠিক মতন এই কাজ না করতে পারে, ইসোফেগাস থেকে একটা ভেন এসে লিভারকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করে বাই রুট, সেই ভেনটাও রাপচার করে দিতে পারে অনেক সময় কাজ করতে না পেরে, তাকে বলা হয় ইসোফেজিয়াল ভ্যারিসেস। So obstructions of the flow of the portal venous blood can occur within the portal vein, and cirrhosis is a major cause of portal hypertension as it affects the small branches of the portal vein within the liver. So এইভাবে লিভার ড্যামেজ হয়, এইভাবে লিভার খারাপ হয় my friends. Now I am showing some pictures from the Googles, the conditions of the liver cirrhosis. Cirrhosis এই যে নর্মাল লিভার দেখতে চকচক, খাওয়ার সময় সবাই দেখেছে, বা হাঁস মুরগি কাটার পরে সেই লিভার সেলসের লিভার কালার নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। দিস ইজ দ্য পিকচার অফ সিরোসিস অফ দ্য লিভার মাই ফ্রেন্ডস। আস্তে আস্তে কালো হয়ে যায়, খারাপ হয়ে যায়, নর্মাল সেলস আর থাকে না। রেজাল্ট অফ হুইচ পোর্টাল সার্কুলেশন যদি অবস্ট্রাকশন হয় তাহলে পেটে জল জমতে আরম্ভ করবে, অ্যান্ড অ্যাসাইটিস ডেভেলপ, অ্যাসাইটিস গ্র্যাজুয়ালি ডেভেলপ বিকজ দ্যার ইজ ডিস্টারবেন্স। লিভার ডিটক্সিফিকেশন করতে পারছে না, লিভার ঠিক মতন তার ফ্লুইডকে বের করতে পারছে না ভায়া দ্য সেন্ট্রাল ভেইনস, ভায়া দ্য হেপাটিক ভেইনস। সো দ্যার ইজ অ্যাকুমুলেশন অফ ওয়াটার, ফ্রি ফ্লুইড উইদিন দ্য লিভার, and that is called the cirrhosis of the liver. This is the picture of the normal liver, and this is the conditions of the cirrhosis of the liver, my friend. This patient has developed ascites, so ascites gradually develop. So please be aware about these circumstances, my friends. These are the few pictures of cirrhosis of liver in different categories. ছোট হয়ে গেছে নর্মাল লিভার, আস্তে আস্তে ছোট হয়ে খারাপ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। And the cirrhosis which is caused due to alcohol intake is known as alcoholic cirrhosis. This patient or this subject has developed alcoholic cirrhosis, and he has already consulted with Asian Institute of Gastroenterologists Center of Hyderabad, and they have clearly mentioned this is a case of alcoholic cirrhosis of liver. And there is esophageal varices, and esophageal varices with bleeding. মাঝে মধ্যে রক্ত বেরিয়েছে মুখ দিয়ে, একবার বেরিয়েছে। সো যে কথা বলছিলাম আমি, esophageal varices already developed, and there is portal hypertension. As already I have mentioned the pathophysiology, due to obstructions of the portal circulation, the patient develops portal hypertension and esophageal varices, and due to alcoholic cirrhosis of the liver. এখন মানুষ ভুল করতে পারে, উই বিং দ্য ফিজিশিয়ানস, আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতে হয়। For this patient, we have understood our homeopathic medicine is the lycopodium, because lycopodium acts over the liver, and the patient having desire for warm food, dictatorial attitude, miser mentality, and let's prescribe lycopodium in 50 millimolar scale of potencies with the direction thrice in a day, morning, noon, and evening. এখন মাংস, তেলে ভাজা এইসব কিছু খাবেন না, শুধু তরকারি হালকা খাবেন, ছোট ছোট চারা মাছ, ছোট মাছ খাবেন, আর ফ্রুট জুস, লেবুর রস বেশি পরিমাণে খাবেন, পাতিলেবু হোক, মৌসুম্বি লেবু হোক, এইসব আম খান, অসুবিধা নেই। দেখা যাক আমরা। সো লেটস ট্রাই। I shall share you the after effects of this case, my patient, my friends. So this is all about the cirrhosis of liver, the pathology of cirrhosis due to the portal hypertension, due to obstructions of the portal circulation, and I do believe হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়তো কিছুটা নলেজ বাড়বে, এবং সাধারণ মানুষ যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ দয়া করে, যারা এখনও অ্যালকোহল অ্যাডিক্টেড, সাবধান হয়ে যান। এইভাবে নিজের অমূল্য জীবন নষ্ট করবেন না। মনে রাখবেন, লাইফ ইজ নট ফর ইয়োর ওন। আপনার নিজের একার জন্য জীবন নয়, লাইফ ইজ শেয়ার্ড বাই এভরিওয়ান, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর সান, ইয়োর ডটার। মেনি পার্সনস, অনেকগুলো চোখ অপেক্ষা করে থাকে আপনার বাড়িতে ফেরার জন্য। আপনি এইভাবে রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের লিভারটাকে শেষ করে আপনার সংসারটাকে, স্ত্রী, পুত্র, কন্যাকে পথে ভাসাবেন না।